নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এখন কিন্তু ভীষণ গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে বাইরে প্রচন্ড তাপ, বাইরে কিন্তু বেরোনোই যাচ্ছে না। তবে আমাদের কর্মক্ষেত্রে কিন্তু আমাদের বাইরে বেরোতেই হবে, বিশেষ করে ছেলে কিংবা মেয়ে প্রত্যেকেরই দেখবেন বাইরে রোদ্দুরের মধ্যে বাইরে বেরিয়ে গেলেই কিন্তু আমরা প্রত্যেকেই ঘামে নিয়ে একদম স্নান হয়ে যাচ্ছি। বলতে পারিনি ঘেমে গিয়ে কিন্তু জামা কাপড় যেমন চপচপে হয়ে যাচ্ছে, তেমনই কিন্তু আমাদের প্রত্যেকেরই মাথা ভিজে গিয়ে চুলের গোড়াও একদম জপজপে হয়ে যাচ্ছে বন্ধুরা। তখন কিন্তু চুলের গোড়াটা একদমই হালকা হয়ে যায় আর তার সাথে সাথে দেখবেন চুলের গোড়া যখন হালকা হয়ে যাচ্ছে চুল কিন্তু আমাদের প্রত্যেকেরই উঠছে। আর এত পরিমাণ মানে চুল উঠে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে আর কোনোভাবে সেই জায়গায় চুল উঠছে না। অনেক বন্ধুরা আছেন দেখবেন আপনাদের হয়তো কপালের এই সাইড গুলোতে বেবি হেয়ার হয়েছে, তবে এই ঘামের কারণে দেখবেন বেবি হেয়ার গুলো উঠে যাচ্ছে, কিছুই করতে পারছেন না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দারুণ একটা ট্রিক্স, যার মাধ্যমে আপনাদের এই ফাঁকা জায়গাগুলো চুলে কিন্তু ভরাট হয়ে যাবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। আর তার সাথে সাথে যেসব জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে ঘামের কারণে চুলের গোড়া হালকা হয়ে গিয়ে চুল উঠে যাচ্ছে, তো সব সমস্যা কিন্তু চলে যাবে। তার সাথে সাথে নতুন চুলও গজাবে আপনাদের, নতুন চুল এত দ্বিগুণ বাড়বে যে আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না। আর আজকের এই টিপসটা আমি মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাবো। তো যে উপকরণগুলো দেবো আমি, সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে আছে। তো বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, আমি চলুন আপনাদেরকে ট্রিক্সটা দেখিয়ে দিই। আর ট্রিক্সটা দেখানোর আগে একটা কথাই বলবো, যারা আমার নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। তো চলুন ট্রিক্সটা আপনারা এখন দেখে নিন। তো বন্ধুরা, এই ট্রিক্সটার জন্য কিন্তু আমাদের সবার প্রথমেই লাগবে একটা পেঁয়াজ। বন্ধুরা, এই পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে আর এই পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই কার্যকরী। তো বন্ধুরা, প্রথমে আমি এই পেঁয়াজটাকে ছাড়িয়ে নেব, এভাবে হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। এই পেঁয়াজের রস কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী, তো আমি কি কি উপকার হয় সবটাই আপনাদেরকে বলে দেবো, তো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, একটুও কিন্তু স্কিপ করবেন না। চুল আমাদের দারুণ ভাবে কিন্তু উপকার পাবে এই পেঁয়াজের রস যদি আমরা মাথায় সপ্তাহে 2 দিন যদি ইউজ করতে পারি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজটা থেকে কিন্তু রসটা বের করে নেবো, তার জন্য এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে একটা দিয়ে দিচ্ছি গ্রেটার বন্ধুরা। এই গ্রেটারের মধ্যে গ্রেট করে পেঁয়াজের রসটাকে আমি বের করে নেবো। বন্ধুরা, পেঁয়াজের রসের মধ্যে রয়েছে কিন্তু সালফার, যেটা কোলাজেন তৈরি করতে আমাদের সাহায্য করে, উৎপাদন করে আমাদের চুলের কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি করে। চুল খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়, তার সাথে সাথে চুল পড়া বন্ধ হয়, চুলের মধ্যে কিন্তু খুশকি থাকলে সেটা কিন্তু দূর করে দেয়। আর তার সাথে সাথে আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে, স্ক্যাল্পের মধ্যে কোনো রকম যদি ঘা বা কোনো যদি র্যাশেস তৈরি হয় সেটাকেও কিন্তু দূর করে। তো খুব দারুণ কাজ করে আমাদের চুলের মধ্যে। তো তার জন্য দেখুন এই পেঁয়াজের রসটা কিন্তু খুব সুন্দর করে আমাকে বের করে নিতে হবে প্রথমে। এখানে আমি পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে চিপড়ে খুব সুন্দরভাবে রসটাকে বের করে নেব। তার জন্য এখানে একটা আলাদা বাটি নিয়ে নিয়েছি। এবার এইভাবে চিপড়ে চিপড়ে কিন্তু রসটাকে বের করে নিতে হবে বন্ধুরা। খুব সুন্দরভাবে আমি রসটাকে বের করে নিয়েছি। তো আমার এতটা রস হলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এবার এর মধ্যে কিন্তু আরো কয়েকটা উপকরণ আমি অ্যাড করব, যেটা আমাদের কিন্তু চুলকে মজবুত করতে ভীষণ দারুণ ভাবে কাজ করে। তো চলুন বন্ধুরা, কি কি আমি অ্যাড করছি সেটা আপনারা দেখে নিন আস্তে আস্তে। আমি প্রথমে এই পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা নারকেল তেল। বন্ধুরা, নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, আমাদের চুলকে কিন্তু ময়শ্চারাইজ করে রাখতে সাহায্য করে, চুলকে একদম স্ট্রেট করতে, কালো করতেও ভীষণ ভালোভাবে কাজ করে। সব থেকে বড় কথা, আমাদের চুলকে কিন্তু নরম রাখতে সাহায্য করে, মানে যাদের চুল দেখবেন সবসময় উস্কো ফুস্কো হয়ে থাকে, আপনারা যদি এটাকে ব্যবহার করেন দেখবেন চুল একদম নরম হয়ে কিন্তু জিনিসটা উৎপন্ন হবে। নতুন চুল যে বেরোবে সেটা একদম নরম হয়ে বেরোবে, একদম শক্ত চুল বেরোবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে পুরো 1 চামচ কিন্তু আমি নিয়ে নিয়েছি নারকেল তেল। এবার যে জিনিসটা এখানে আমি দিয়ে দেবো বন্ধুরা, সেটা হচ্ছে সরিষার তেল। বন্ধুরা, এই সর্ষের তেল কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে। আর এই সর্ষের তেলও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটা তেল। কারণ আমাদের আগেকার যুগের মানুষ কিন্তু দেখবেন নারকেল তেল, সর্ষের তেলই কিন্তু শুধু চুলে ইউজ করতো, আর এগুলোই ব্যবহার করতো বলে কিন্তু আগেকার যুগের মানুষদের চুল একদম লম্বা, ঘন, কালো কুচকুচে হয়ে থাকতো। আর দারুণ কিন্তু মজবুতও হতো আর খুব দ্রুত লম্বাও হয়ে যেত। তো বন্ধুরা দেখুন, আমিও কিন্তু তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পুরোপুরি সর্ষের তেল। দেখতেই পেলেন এই দুটো উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজের রসের সাথে। তো লাস্ট এখানে যে উপকরণটা দিচ্ছি সেটা কিন্তু একদম মেনডেট একটা উপকরণ, সেটা দিতেই হবে। তো আশেপাশে ওষুধ দোকানেও সেটা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এখানটায় আমি নিয়ে নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল।
বন্ধুরা এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলকে মজবুত করতে সাহায্য করে, চুলের মধ্যে ভিটামিন যোগায়, যেটার কারণে চুল আমাদের কিন্তু অনেক বন্ধুদের চুল দেখবেন মাঝখান থেকে কিন্তু ভেঙে পড়ে যায়, কেটে পড়ে যায়। তো এই ভিটামিন ই ক্যাপসুলটা যদি ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের চুল মজবুত থাকবে, তার সাথে সাথে মাঝখান থেকে যে কেটে পড়ে যাচ্ছে সেটা আর কোনোদিনই চুল পড়বে না, উল্টে চুল মজবুত হয়ে যাবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। তো দেখুন বন্ধুরা আমি ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের রসের সাথে কিন্তু ভালোভাবে এগুলোকে কিন্তু খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে। দেখুন আমি কিন্তু দারুণ ভাবে মিক্সড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। আর এটাকে এমন ভাবে মিক্স করতে হবে যাতে পেঁয়াজের রস আর তেলগুলো খুব ভালোভাবে মিশে যায়। এই দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু মিক্সড করে নিয়েছি, আর একে অপরের সাথে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে মিশে গেছে। তো আপনারা হয়তো ভাবছেন এটা এবার কিভাবে আপনারা এটা ইউজ করবেন। বন্ধুরা ইউজ করার কিন্তু তার প্রক্রিয়া আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু তুলো আছে। তো এই তুলো কিন্তু আমাদের একটু নিয়ে নিতে হবে, তুলো নিয়ে একটা ছোট্ট মতো এইভাবে একটুখানি গুটলি করে নিতে হবে। গুটলি করার পরে বন্ধুরা দেখুন এইভাবে জাস্ট তেলের মধ্যে বা এই রসটার মধ্যে মানে বলতে পারেন এই রেমেডিটার মধ্যে এইভাবে চুবিয়ে নিতে হবে। নিয়ে কিন্তু যে জায়গাগুলো থেকে চুল উঠে গেছে, চুল ফাঁকা হয়ে গেছে, মানে চুল উঠে গিয়ে জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছে, মাথায় টাক পড়ে যাচ্ছে, আপনারা কিন্তু 1 সপ্তাহ এটাকে ইউজ করুন। 1 সপ্তাহ না, মাত্র 2টো দিন ইউজ করুন, প্রতিদিন রাত্রেবেলাটা ইউজ করুন, দেখবেন তার ফলাফল কি দারুণ পাবেন। রাত্রেবেলাটা ইউজ করে কিন্তু আপনাদেরকে ঘুমিয়ে যেতে হবে, তার পরের দিন সকালে উঠে এটাকে জল দিয়ে ধুয়ে ফেলবেন। তো এইভাবে কিন্তু তুলোর মধ্যে লাগিয়ে এটাকে ইউজ করতে হবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে এই রেমেডিটা বানানো কতটা সহজ। ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণে কিন্তু এই রেমেডিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর আমি যেসব জিনিসগুলো এখানটা ব্যবহার করেছি প্রত্যেকটারই কিন্তু ভীষণ উপকার আছে, কোনো কিছুরই কিন্তু বলতে পারবেন না যে অপকার আছে। কারণ এই রেমেডিটা যদি আপনারা ইউজ করেন আপনাদের চুল হবে কিন্তু প্রচুর লম্বা, বিশেষ করে যেসব জায়গা চুল উঠে গিয়ে মাথাটা একদম ফাঁকা হয়ে গেছে, টাক পড়ে যাচ্ছে, কোনো কিছুই করতে পারছেন না, কোনো রকম ভাবে বেবি হেয়ার উঠছে না, অনেকের এগুলো ভালো লাগে যে বেবি হেয়ার পছন্দ। তো বন্ধুরা আমি বলবো এই রেমেডিটা ইউজ করুন, আপনারা দেখবেন সেই ফাঁকা জায়গায় চুল নতুন ভাবে গজাবে, চুল মজবুত করবে, চুলের গোড়া মজবুত হবে। যদি আপনাদের চুল মাঝখান থেকে কেটে ফেটে পড়ে যাচ্ছে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে, চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজানো শুরু হবে। তো সমস্ত কিছু সমস্যার কিন্তু সমাধান এই রেমেডির মধ্যে। তাহলে বন্ধুরা আমি বলবো বাড়িতে অপেক্ষা না করে একবার হলেও এইভাবে ট্রাই করুন, বানানো কিন্তু ভীষণ সহজ, আপনারা তো দেখলেনই। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।